গুড মর্নিং, শক্তি বলে ওয়েলকাম জানিয়ে দিনটা শুরু করলাম। ডিউটিতে যেতে যেতেই বেরিয়ে পড়েছি। ডিউটিতে যেতে হবে, সকালে ডিউটি আছে, ডিউটি করে আছি। আর তোমাদের সঙ্গে পরিচয় করে আছি, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, তাই না? চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাই কী করি, সেটা নিয়েই ব্লগ হবে আজকে। চলে এসছি অনেকক্ষণ পার্টি নিয়ে, এসে পার্টি নামিয়ে ওয়েট করছি গাড়ির মধ্যেই। মনে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরের দৃশ্যগুলো, এই জন্যই ক্যামেরাটা হাতে নিয়ে একটু ভিডিও করা শুরু করলাম। যেখানে এসছি এখানে এই রাস্তাটা গাড়ি ঘোড়া কমই চলে, মানে ছোটো গাড়ি বেশি চাপ, বড়ো গাড়ি চলে না। রাস্তাটা মোটামুটি চওড়া, খুব বড় রাস্তা নয়, আর বড়ো গাড়ি ঢোকা নিষেধ আছে রাস্তাটায়, কিন্তু বড়ো গাড়ির চাপ নেই, ছোটো গাড়ি চলে। সারাটা দিন থাকতে হবে আজকে, কখন ফিরি ঠিক নেই। চলো সঙ্গে থাকো, নাকি বলো? তোমাদের নিয়ে তো ভিডিও না, তোমার সঙ্গে না থাকলে হবে? বেরিয়ে পড়লাম ডিউটিতে। এখন ডিউটি কোথায় যাবো হয়তো সেটা শেয়ার করতে পারবো না, ঠিক বলতে পারছি না। যদি সেরকম সম্ভব হয় তো অবশ্যই শেয়ার করবো তোমার সাথে, কেমন? আমাদের ফিরতে হবে এবার এখান থেকে বিষয়টার উদ্দেশ্যে। চলো কিছুক্ষণের মধ্যে বেরোতে হবে, ডিউটি প্রায় শেষ মুহূর্তে। ফিরে এলাম বসিরহাটে, এবার যাওয়া যাক দিকে অফিসের দিকে। ও তার একটু চা খাবো আমার খালাবার দোকান থেকে, চাটা খেয়ে তারপর একটা অফিসের দিকে যাবো। চলো দেখি চার দোকানে চা খেতে। চলো বেরিয়ে পড়েছি। চলে এসছি পাম্পে তেল নেওয়ার জন্য। চলো তেলটা নিয়ে নিই, তারপরে যাওয়া হচ্ছে। গাড়ি তো চালাতে গেলে তেল তো নিতেই হবে, তেল না নিতে হবে না, তাই না? পাম্পে আসলাম। একটা জায়গায় এসেছি, যে মন্দিরটা খুব সুন্দর মন্দির, শিবকালী মন্দির। মন্দিরটা এমন একটা মন্দির, এক সাইডে শিব এক সাইডে কালী। হ্যাঁ, ঠাকুরটাকে দেখাতে পারছি না, খুব সুন্দর, মানে একই মূর্তির মধ্যে দুটো ভাগ, খুব সুন্দর, খুব জাগ্রত। প্রচণ্ড ভিড় হয় এখানে, বাইরে সব প্রদীপ ধূপ দেওয়া সব এগুলো আছে। মায়ের মুখটা খুব সুন্দর। স্নান করে চলে এসছে, অনেকক্ষণ হয়ে গেল, রান্নাও কমপ্লিট। রান্না সঙ্গে আছে উচ্ছে ভাজা আছে, প্লেন উচ্ছে ভাজা, আর কালকে যে মাছটা নিয়ে এসেছিলাম সেই মাছের ঝোল। হ্যাঁ, সেই মাছটাই হবে আজকে খাওয়া দাওয়া, কেমন? আজকে খাওয়া আছে, আজকে আছে, সেটাকে আজকে খাওয়া হবে। আমরা কমপ্লিট, বেরোতে হবে ডিউটিতে। চলো রেডি হওয়া যাক। চলো চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেল, এবার যেতে হবে উপরের দিকে। উপরে যেতে হবে, উপরে গিয়ে রেডি হতে হবে, তারপর ডিউটি বেরোতে হবে। ডিউটি না করলে তো হবে না, ডিউটি করতে হবে। রেডি হয়, উপরে যাই দেখি। চলো আছি এখন গঙ্গা বাজার। এত জ্যাম এখানে, মানে এগোনো যাচ্ছে না রাস্তা, প্রচণ্ড জ্যাম আটকে আছে, গাড়ি মোটে হেলছে না এখান থেকে, এত জ্যাম। জ্যাম কখন ছাড়া দেখি, জ্যাম কখন কাটবে।
বেরোই যাচ্ছে না। আপাতত তোমার হচ্ছে মুক্তি পাওয়া গেল জ্যামের থেকে, জ্যাম কাটিয়ে বেরিয়ে করলাম, আপাতত মুক্তি পাওয়া গিয়েছে। আছি এখন ব্যারাকপুর রোডে, খিদে লেগে গেছিলো, খাওয়ার জন্য দাঁড়ালাম, টিফিন করলাম, টিফিন করে আবার রওনা হবো এবার ব্যারাকপুর উদ্দেশ্যে। চলে যাওয়া যাক, দেখি বেরিয়ে পড়লাম। কেমন উদ্দেশ্যে ব্যারাকপুর, সামনে দাদা বৌদির বিরিয়ানির দোকান, এক্ষুনি পাস করবো দাদা বৌদির বিরিয়ানির দোকানটা। চলে এসছি ব্যারাকপুর, ব্যারাকপুর আছি ব্যাটালিয়ামে। এখান থেকে পুরো টিমটা নিয়ে ফিরতে হবে বসিরহাটে আমার। ওকে চলো, বসিরহাটে গিয়ে কথা হবে তোমাদের সাথে। রাস্তায় দুটো দাঁড়াই, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, তাই না? ঠিক আছে। ব্যারাকপুরের জায়গাটা এত সুন্দর জায়গা, মিলেছে মিলেছে, সুন্দর জায়গা বেশ। তো ফিরে এসছি বসিরহাট ব্যারাকপুর থেকে, আবার এই বেরোতে হবে অন্য জায়গায়, অন্য সাইডে যেতে হবে। দেখি আবার পাড়িটাকে নিয়ে অন্য সাইডে যাই, দেখি আবার। এসছি হিঙ্গলগঞ্জ, হিঙ্গলগঞ্জ পিএস। সুন্দর পুকুর আছে একটা, পুকুর, আমবাগান, সানের ঘাট, দারুণ জায়গা, স্বাধীন হয়েছে না জায়গা, বেশ সুন্দর থানাটা। বেরিয়ে পড়লাম হিঙ্গলগঞ্জ থানা থেকে, যাব গাড়ি নেবো সোজা বসিরহাট, টান টান একদম। ওকে, লেট হবে না কোনো, চলো যাওয়া যাক এবার। তাই বেরিয়ে চলে আসলাম পাম্পে। ডিউটি যেতে গেলে তো তেল ভরতে হবে, তাই না? চলো তেলটা ভরে নিই গাড়িতে, তেল ভরে নিই আর বেরিয়ে পড়তে হবে। কেমন, পাম্পে চলে এসে তেল ভরার জন্য, তেলটা ভরি, ভরার পরে তোমার সাথে কথা হচ্ছে। ওকে, হিঙ্গলগঞ্জ থেকে ফোর্স নামি দিয়ে ট্রেনের পর দাঁড়ালাম একটু খসলায়, ফোনটা প্রবলেম হচ্ছিলো, এখান থেকে ফোনটা নেওয়া ছিল আমার এই দোকানে, ফোনটা দেখালাম, যাচ্ছি বসিরহাটে ফিরে। তো যাওয়ার সময় গেলাম একটু ফোনটা দেখিয়ে দিয়ে, একটু প্রবলেমটা কী হচ্ছে, নতুন ফোন তো, দাঁড়িয়ে ফোনটাকে ঠিক করে নিলাম। ঠিক আছে, চলে গেলে বসিরহাট যাওয়া যাক। খসলে আসার পরে পুরো ফ্যামিলির সঙ্গে দেখা হয়ে গেল, টিনার মা, টিনার বৌদি, টিনার দাদা, আমার সব পরিবার, সব টিনার, আমার সব পরিবার সব সাথে দেখা হয়ে গেল। তাহলে চলো এখন ফেরা যাক, তাই না? তা ডিউটি থেকে চলে অনেকক্ষণ হয়ে গেল এবং খাওয়া দাওয়া হয়ে গেল। এখন তাহলে তোমাদের সাথে টাটা, গুড নাইট দেওয়ার বলা না, কি বলো? তাহলে গুড নাইট দিতে হবে, টাটা দিতে হবে, আর কেন? হয়ে গেল আগামীকাল হোলি, সবাই ভালোভাবে রং খেলবে, সাবধানে থাকবে, এই কামনা করবো, তাই না? যেন কোনো হিত বিপরীত না হয়, নিজের আনন্দ অপরের নিরানন্দ না হয়, এইসব সময় সবাই খেয়াল করবে, তাই না? সব টাটা গুড নাইট জানিয়ে ব্লগটা এখন শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন হোলির দিন যদি কিছু আনতে পারি নতুন করে, অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, কেমন? ওকে, বাই, ভালো থেকো তোমরা সবাই।